দোলের দিন আমরা গেছিলাম তারাপীঠ। তো সেদিন বিকালবেলা সেখানে পৌঁছে পুজো দিয়েছিলাম, কিন্তু যে ওখানে যে শ্মশানটা আছে সেখানে আর যাওয়া হয়নি। তাই জন্য আমরা হোলির দিন মানে শনিবার দিন সকালবেলা স্নান টান করে চলে গেছিলাম তারাপীঠ শ্মশানে। ওখানে যে বলির জায়গাটা আছে ওখানে একটু পুজো দেবো, একটু শ্মশানটা ঘুরবো, তাই দিয়ে আমরা গেলাম। খুব জোর খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট করতে কচুরি তরকারি খেয়ে নিয়েছিলাম, কেন কি আমরা তখন হোটেল ছেড়ে দেবো, তাই জন্য একটু ব্রেকফাস্ট করে নিলাম। খেয়ে দিয়ে আমরা দেহঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বলেছিলাম যে একটা নতুন জায়গায় যাচ্ছি, যেতে যেতে রাস্তায় অনেক পলাশ গাছ দেখছিলাম, কিন্তু কোনোটাতেই হাত পাচ্ছিলাম না। এই গাছটা এত নিচু ছিল, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পলাশ ফুল পেরেছি। রাস্তাটা অনেকটাই দূরত্ব, না করে 3.5-4 ঘন্টার ডিস্টেন্স। ওখান থেকে আমরা চলে গেছিলাম দেহঘরে আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বাড়িতে, যেটা হচ্ছে দেহঘরে রয়েছে। তো আগে কোনো দিন যাইনি, দীক্ষা নেওয়ার পর এই প্রথম আমরা ওই ঠাকুর বাড়িতে গেছিলাম। অনেক দিন ধরে ঠাকুরের কাছে প্রার্থনা করার পর মনে হয় ঠাকুর সেদিন আমাদেরকে নিয়ে গেছিলো। ভেতরটা এত সুন্দর চারিদিক যে বলার কথা নয়, চারিদিকে শুধু সাদা আর সাদা। তো ভেতরটা ঘুরতে তো সময় লাগবেই, তাই জন্য অনেকটা সময়, আর পৌঁছেছিলামও খুব ভালো সময়, বিকাল টাইম, রোদ্দুরটা প্রায় পড়েই গেছিলো। ভেতরে রয়েছে একটা চিড়িয়াখানা মতো, মানে চিড়িয়াখানা মতো শুধু পাখিরাই রয়েছে। আর একটা জায়গা ছিল শুধু সাদা পায়রা, কিন্তু সেই জায়গাটার আর ভিডিও করা হয়নি। আর এখানের এই সামনের ঘরটা, এখানে ঠাকুর মহারাজ আর বড় মা বসে আছেন। আর ওই সোজাসুজি জায়গাটা, এখানে ভিডিও করা বারণ, তাও কিছু কিছু জায়গায় ভিডিও করা গেছে। এখানে ঠাকুর মহারাজ আর বড় মা বসে আছেন। আর সামনেই একটা জায়গা আছে, ওখানে সন্ধেবেলায় আর ভোরবেলায় প্রার্থনা করা হয়। আর এই সমস্ত জায়গায় যারা দীক্ষা নেয়, যারা দূর থেকে আসে, তারা থাকে। তো পুরো আশ্রমটা আমরা ঘুরে দেখলাম, ঘুরে মনটা পুরো শান্তি হয়ে গেছিলো। চারিদিকে শান্ত পরিবেশ, কোনো কলরব নেই, শুধু পাখিদের ডাক আর চারিদিকে গাছপালা। এই গাছপালাগুলোই বিকালবেলা মালিরা জল দিচ্ছিল। মেয়ে একটু ফাঁকা জায়গা দেখে আনন্দে নেচে নিল, বললো খুব ভালো লাগছে। তো এই ঘরটা পুরো কাঠের ঘর। এই কাঠের ঘরটা ছিল জাম গাছের তলায়। জাম গাছটা এত বড় আর এত মোটা যে বলার কথা না। এই ম্যাকাওটা এত ভালো, আমি যেরম বলছিলাম ও সেরমই আওয়াজ করছিল। তারপরে যখন বললাম এদিকে আয়, ও উড়ে আমার কাছে চলে এলো। ঠাকুরবাড়িতে ছিল একটা সাদা ঘোড়া। ঠাকুরবাড়ির সমস্ত জিনিসই বলতে গেলে সাদা, যেহেতু ঠাকুরের সাদা রঙটা খুব প্রিয়। ওখানে আর অন্য কিছু ধরনের পায়রাগুলোও ছিল সাদা সাদা, কি বড় বড় পায়রা, ওগুলো আমি ভিডিও করতে পারিনি। পুরোটা ঘুরে দেখার পর চলে গেলাম ঠাকুরের সমাধিতে। এই প্রথমে সমাধিটা হচ্ছে আমাদের সিসি ঠাকুরের, আর পরের সমাধিটা হচ্ছে বড় মার। ওখানে গিয়ে প্রণাম করার পর আমরা বেরিয়ে পড়লাম। তখন প্রায় সন্ধে অনেকটা হয়ে গেছে, 7:30 বাজে। আর চারিদিকে শুধু জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তা। ফেরার সময় যেহেতু আমরা আসানসোল হয়ে ফিরছিলাম, রাস্তাটা অনেকটাই শরীরে আর দিচ্ছিল না। তখন শুধু মনে ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো। টুকটাক শুধু রাস্তায় আমরা খেয়েছি, অত কিছু পেট ভরা খাবারও খাইনি। খিদেতে তো শরীর ভালোই লাগছে না, মেয়ে তো রীতিমতো ঘুমিয়ে পড়েছে। আর এই অন্ধকার রাস্তায় রীতিমতো ভয় লাগছিল, শুধু মনে হচ্ছিল কিছু না সামনে এসে পড়ে। অ্যাট লাস্ট আমরা এসে পড়লাম শক্তিগড়। এসে পৌঁছে গেছি শক্তিগড়ে। ওখানে একটা ভালো রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্ট পেয়ে খিদেতে তো শরীর অস্থির, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। ওরা বসে আছে, আমাকে বলেছে খাবার টেস্ট করতে, তাই জন্য ওরা চুপচাপ বসে সবার ফার্স্ট খাবারটা আমিই টেস্ট করে বললাম। 3-4 রকমের আইটেম নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পর একটু গিয়ে পেটটাও শান্তি, মাথাটাও শান্তি, মনটাও শান্তি। মেয়ে নিয়েছিল একটা ড্রিঙ্কস। সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি এসে পৌঁছালাম। তো আমাদের 2 দিনের জার্নি খুব ভালো ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।